ক্লাস 8-এর বাংলা পথের পাঁচালী। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও আর সবাই মন দিয়ে শোনো, আর এসব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার তোমরা সবাই লিখে নাও। হরিহরের সঙ্গে মহাজন বাড়িতে গিয়ে অপু কিভাবে প্রথম নিজেদের দারিদ্র সম্পর্কে সচেতন হলো। অপুর কোনো ধারণা ছিল না উন্নত জীবনযাপন প্রণালী সম্পর্কে। মহাজন বাড়িতে আভিজাত্য দেখে, তাদের সাজানো ঘর বাড়ি দেখে সে বুঝলো এদের জীবনযাপন প্রণালী আলাদা, এদের বিচিত্র জিনিস। অপুকে এক বাটি মোহনভোগ খেতে দিল। এত ঘি কিশমিশ দেওয়া মোহনভোগ। বাড়িতে মা সুজি সিদ্ধ করে গুড় দিয়ে মোহনভোগ খেতে দেয়, যার থেকে এই মোহনভোগ অনেক বেশি সুস্বাদু। তার মা ও দিদির জন্য তার করুণা ও সহানুভূতি জেগে উঠল যে তারা খুবই গরিব। পথের পাঁচালীতে দুর্গা আর অপু নিশ্চিন্দপুর গ্রামে কিভাবে অচেনার আনন্দ অনুভব করেছে। পথের পাঁচালীতে গ্রামের প্রাকৃতিক নিবিড় সৌন্দর্যের মধ্যে দুই ভাই বোন এই গ্রাম্য মনোরম প্রকৃতিকে মনোজগতে আপন করে নিয়েছিল। বন জঙ্গলে ঘুরে বেড়ানো, নৌকা করে মাছ ধরা, নদীতে স্নান, রাখালরা গরু চড়ায়, ফুলের গন্ধ, সবুজ জমির উপর নীল আকাশের ঝুঁকে পড়া, নদীতে স্নান করা বা পান ফল চুরি করা, বন থেকে ফল ফুল চুরি করা, ঝড়ে আম কুড়ানোর আনন্দ, বৃষ্টিতে ভিজে রৌদ্রে পুড়ে বনে বেড়ানো, রেল লাইন দেখতে গিয়ে গ্রামের হাওয়ায় শরীর জুড়ানো, এক অপূর্ব আনন্দে তারা মিশে গিয়েছিল গ্রাম্য প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে। যেদিন অপু প্রথম পাঠশালা গেল সেদিনের কথা লেখো। অপু যেদিন পাঠশালায় গেল তার যাবার মন ছিল না। তার ধারণা ছিল দুষ্টু ছেলেরা পাঠশালায় যায়, মা বাবা তাকে পাঠিয়ে দিল। সে প্রথম দিন পাঠশালায় দেখলো গুরুমশাই দোকানে মাচায় সৈন্ধব লবণ ওজন করছেন। কয়েকটা ছেলে চাটাই পেতে বসে নানা সুর করে দুলছিল। একটি ছোট ছেলে খুঁটিতে ঠেস দিয়ে তালির তাল পাতা মুখে চিবোচ্ছে। দুজন ছেলে সিলেট নিয়ে কাটাকুটি খেলছে। একটি ছোট ছেলে মাথার নিচে তাকিয়ে কি দেখছিল। অপু নিজের ছেলেতে বানান লিখলো। গুরুমশাই সিলেট দেখে বকা দিয়েছিলেন। অপু দুর্গা চড়ুইভাতির আয়োজন সম্পর্কে লেখো। নীলমণি রায় জঙ্গলের ভিটের ওপারে অপু দুর্গা চড়ুইভাতি করেছিল। দুর্গা দা দিয়ে জঙ্গল খানিকটা কেটে তারপর ঘর থেকে চাল ও নারকেল মালায় দুপুরা তেল নিয়ে আসে। ছোট হাড়ি এবং মেটে আলু বেগুন নিয়ে আসে। দুর্গা ভাত, বেগুন ভাজা, মেটে আলু সেদ্ধ করে। বিনি, অপু আর দুর্গা তিনজনে সেই খাবার খেলো। অজয়কে তার সাথে অপুর কিভাবে বন্ধুত্ব হলো। অজয় নীলমণি হাজরা যাত্রা দলের একজন বালক অভিনেতা। যাত্রা দেখতে গিয়ে অপুর সাথে অজয়ের বন্ধুত্ব হয়। রাজপুত্রের অভিনয় করে যাত্রা শেষে অপু পান কিনে দেয় অজয়কে। অজয় রোজ অপুর বাড়িতে খেতে আসতো। সমবয়সী অজয়কে অপু নিজের মনের কথা বলতো। এইভাবে তাদের বন্ধুত্ব হয়ে গেল। বৃদ্ধ নরোত্তম বাবাজির সঙ্গে অপুর কিভাবে ভাব হয়েছিল। অপু ছোটবেলায় তার বাবার সাথে নরোত্তম বাবাজির বাড়ি যেত। বৃদ্ধ নরোত্তম সামান্য ঘরে থাকতেন, নির্জনে থাকতেন, গোলমাল পছন্দ করতেন না। ছোট থেকে অপু তার বাবার সাথে তার কাছে যেতেন ও তার সাথে অপুর খুব ভাব হয়ে গেল। তিনি বলতেন অপু গৌরসুন্দরের মতো। অপু এই বৃদ্ধ ব্যক্তিটির সাথে নানা আলোচনা করতেন ও বৃদ্ধ বলতেন প্রেম ভক্তি চন্ডিকা বই অপুকে দিয়ে দেবেন, কারণ অপু এই বইটি দেখতে চাইতো। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও।